آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار خالدين فيها بإذن ربهم تحيتهم فيها سلام قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولا يفسق رجا كيوم ولدته أمه أو كما قال عليه الصلاة والسلام মুআজ্জাজ সম্মানিত আল্লাহর ঘরের মেহমানবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার মহান দরবারে শুকরিয়া করি, যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই একটা বড় মাস, যে মাসের প্রায় শেষ সমাপনী লগ্নে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘরে ইবাদতের জন্য সুযোগ দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আসলে আমাদের মতো অনেক মানুষ কবরস্থানে চলে গেছে। এই যে গত শুক্রবারের পর থেকে এই শুক্রবারের মধ্যে অনেক মানুষ কবরস্থ হয়ে গেছে। কবরে যাওয়ার পর তারা আর পৃথিবীতে কখনো আসতে পারবে না। তারা হাজারবার চেষ্টা করলেও আর দুনিয়ায় আসা এদের দ্বারা সম্ভব হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এখনও হায়াতে দুনিয়ার মধ্যে রেখে দিয়েছেন, এই জন্য শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। কিন্তু আমরাও একদিন চলে যাব, এটা আল্লাহ কোরআনে বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণী মরণশীল, কেউ না মরে দুনিয়ায় থাকতে পারবে না। তবে এই মরার পরও আল্লাহ তাআলা দুনিয়া আমাদেরকে কেন পাঠিয়েছে? কারণ আমরা তো একদিন মরে যাব, এই দুনিয়ায় আমরা থাকবো না। আমরা সবাই নিশ্চিতভাবে জানি, একেবারে যারা আল্লাহর নাফরমানি করে, যারা আল্লাহর সাথে শিরিক করে, এই সমস্ত মানুষকে যারা কবিরা গুনায় প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে যারা লিপ্ত আছে, তাদেরকেও যদি আপনি প্রশ্ন করেন, ভাই আপনি মরবেন কি, সে নির্দ্বিধায় বলে দিবে, আমার দাদা যেহেতু চলে গেছে আমিও চলে যাব। আমার নানা নাই, নানি নেই, যাদের শরীরের এক অংশ আমার শরীরের মধ্যে আছে, আজকে তারা কবরস্থ। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য এই অল্প সময় এটা অত্যন্ত দামি। আজকে আমরা শরীর সুস্থ আছে বিদায় আজকে আমরা জুমার নামাজের মধ্যে আসতে পারছি। শরীর যদি অসুস্থ থাকতো আমরা কখনই কি আসতে পারতাম? আপনি চিটাগাং মেডিকেল কলেজের মধ্যে গিয়ে দেখেন, কতক মানুষের হাত নাই, কতক মানুষের পা নাই, কতক মানুষের চোখ নাই, কতক মানুষ এই আইসিইউর মধ্যে ভর্তি আছে। ডেলি 30-50 হাজার টাকা, 1 লাখ টাকা বিল উঠতেছে, এবং বস্তুবিটা পর্যন্ত বিক্রি করে দিছি। এমনি সম্পদ তো শেষ করে ফেলছে, একেবারে যা আছে তা শেষ হয়ে একেবারে জিরোতে চলে আসছে। এবং কারো কিডনি নাই, কারো ক্যান্সার, এভাবে করে বিভিন্ন রকমের এভাবে ওষুধ দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করে দুনিয়া এটা শান্তির জায়গা না, এসা অশান্তির জায়গা। কবি সুখে হে কবি দুঃখে হে अभी आता भी क्या है, यह दुनिया बदलती है उसी का नाम दुनिया है। এই দুনিয়ার মধ্যে যারা রাজা বাদশা আছে, যাদের সম্পদের কোনো অভাব ছিল না, কোটি কোটি করুল করুল এই টাকা পয়সার ধন সম্পদের মালিক ছিল, এদের জীবনও কান্না আসে। এই হলো এই দুনিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা একেবারে কিচ্ছু নাই, যারা ফকির মানুষ, আপনি লালদিঘির পাড়তে গিয়ে দেখেন যে কত মানুষ এই যে রাস্তার পাড়েই ঘুমাচ্ছে, ওই রাস্তার পাড়ে লালদিঘির পাড়ে এরা ঘুমাচ্ছে। এভাবে বৃষ্টি হলে এরা একটু দোকানের বারান্দায় চলে যায়, আবার বৃষ্টি শেষ হওয়ার সাথে সাথে এরা রাস্তায় এভাবে এই থাকে, কিন্তু আজকে তারও খান্দে। সুতরাং যারা সম্পদের মালিক, অসংখ্য পরিতে যারা দুনিয়ার
অনেক সম্পদের মালিক এরাও কান্না করছে, যারা কিছু না এরাও কাঁদছে, আবার যাদের কিচ্ছু নাই এরাও হাসে, আবার যারা করোড় করোড় টাকার মালিক এরাও হাসে। জোর বলেন সুবহানাল্লাহ। আমি এই কথা বলে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা যে মুহূর্তে যেভাবে যে অবস্থা আছি শুকরিয়া করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া করলে আল্লাহ বলে এটা আমার বন্দা, আমার বন্দাকে আমি সৃষ্টি করছি, এটা সার্থকতা। জোর বলেন সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা, আলহামদুলিল্লাহিল মুকাদ্দিরিশ শুহুরিল আওয়ামি ওয়া মুজাদ্দিদিদ দুহুরি ওয়াল আইয়াম। আল্লাহর প্রশংসা করো বান্দা, আল্লাহর গুণকীর্তন করো। এই অল্প ক্ষণিক জিন্দেগিতে আল্লাহর নাফরমানি কখনো করিও না। কারণ এই দুনিয়ার মধ্যে যারা এসে আল্লাহর যে শুকরিয়া, আল্লাহর ইবাদত বন্দেগী যারা করছে তারাই দামি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ আপনারা জানেন এই যে হাজী সাহেবরা আল্লাহর ঘর হানায়ে কাবা হজ করতে চলে যাচ্ছে এবং ওখানে হজ করবে। এই যে এটা ইসলামের 5টি স্তম্ভ আছে, 5টি রুকুন আছে, 5টি কুটি আছে, এর মধ্যে একটু কুটির নাম হলো হজ। আজকে আমরা অনেক মুসলমানের সামর্থ্য থাকার পরও আমরা হজ করি না। আসলে আমরা হজের গুরুত্ব বুঝি না বিদায় আমরা হজ করি না। এই হজ আমরা মুসলমানের জন্য কত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এটা যদি কোনো মুসলমান যাদেরকে আল্লাহ তাআলা হজ করার তৌফিক দেয় নাই, এদের অর্ধ নিশীথে উঠিয়া কান্না করতে হবে, আল্লাহ আমাকে হজ করার তৌফিক দেন। এভাবে করে আল্লাহর কাছে চোখের পানি চাটতে হবে। আর যাদের তৌফিক দিয়েছে তাদের কাল বিলম্ব না করে অতি সত্বর ওই আল্লাহর ঘরে হাজিরা দিতে যেতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জলিল কদর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালা ইয়াফসুক। যে মেয়ে, যে ছেলে, যে বান্দা বন্দিনী হজ করিল আল্লাহর জন্য, সুবহানাল্লাহ। হজ করতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য, মানুষকে দেখার জন্য না, মানুষকে খুশি করার জন্য না, মানুষ আমাকে হাজী সাহেব বলো এই কথা বলার জন্য না। হজ করতে হবে শুধুমাত্র আল্লাহকে দেখার জন্য, আল্লাহর জন্য হজ করতে হবে। সুবহানাল্লাহ। মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো, ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক, এবং কোনো অশ্লীল কথা বলেনি এবং অশ্লীল কাজে সে লিপ্ত হয় নাই। মানুষ বিশেষ করে দুনিয়ার মধ্যে দুইভাবে গুনাহ করে, একটা হলো জবানের দ্বারা আর একটা হলো কাজের দ্বারা। একটা হলো জবানের দ্বারা আর একটা হলো কাজের দ্বারা। মুখের দ্বারা মানুষ কথার মাধ্যমে বেশি গুনাহ করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে রেহাই দান করুক। এমন কথা মানুষ মুখ দিয়ে বলি ফেলে যে কান শোনার কারণে যে তোয়াক্কা করে না আমি কি বলতেছি, এই কথাগুলো কতটুকু পর্যায়ে পৌঁছতেছে, আল্লাহর কাছে আমার মরণের পর আমার কোথায় গিয়ে দাঁড়াতে হবে, এটা মানুষ চিন্তা করে না। মানুষ চিন্তা করে না এই জন্য মানুষের ভিতরে আল্লাহর নূর কম থাকার কারণে। কারণ আল্লাহর নূর কোথায় থাকে? কারণ পুকুরের পাড়ের মধ্যে পানি থাকে না, পুকুরের মধ্যে পানি থাকে, পুকুরের বুকের ভিতরে পানি থাকে। ঠিক তদ্রূপ মানুষের কলবের ভিতরে আল্লাহর নূর থাকে। সুতরাং কলবটা যখন শুদ্ধ হবে না, সেটা যত বড় আলেম হোক, যত বড় মুহাদ্দিস হোক, যত বড় মুফতি হোক, যত বড় 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 এই মুফতি মুহাদ্দিস হোক, কিন্তু যতক্ষণ পর্যন্ত এই কলবটি করতে পারে নাই, তার এলম দ্বারা সে আল্লাহর কাছে গিয়া দামি হইতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের প্রমাণ, এই যে কলকাতা আলিয়া মাদ্রাসার মধ্যে যে বড় প্রধানরা ছিল খ্রিস্টান, এরা বড় আলেম, কিন্তু নাহলে প্রধান হতে পারে না। যে আলেমরা একটা শিক্ষা প্রতিষ্ঠানে 20 জন, 25 জন, 30 জন, 40 জন, 50 জন, এভাবে যে আলেম থাকে, সবার উপরে যিনি থাকে ওনাকে প্রধান বলা হয়, ওনাকে অধ্যক্ষ বলা হয়, উনি মুদিরুল মাদ্রাসা বলা হয় আরবিতে। সুতরাং এই মানুষটা ওই রকম দক্ষ হতে হবে, ওই রকম যোগ্য হতে হবে। এরকম মানুষটা যদি সবার উপরে এলমে আমলে কথায় বার্তায় চতুর্দিকে হয়, তখন সে মাদ্রাসার অধ্যক্ষ হতে পারে, প্রধান হতে পারে। এরকম প্রধান একটা নয় অনেকজন হয়েছিল
খ্রিস্টান আলেম, জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে এত বড় আলেম হওয়ার পরও এরা কি ইসলাম মানছে? কিন্তু কোরআন পড়াইছি ঠিক, হাদিস পড়াইছি যুগ যুগ ধরে কলকাতা আলিয়া মাদ্রাসার মধ্যে, কিন্তু এরা ছিল ধর্মের দিক দিয়া ইহুদি খ্রিস্টান, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বড় আলেম হলে হবে না, বড় মুহাদ্দিস হলে হবে না, বড় মুফতি হলে হবে না। এই ভিতরে যেটা আছে কলব, এটা ঠিক করতে হবে। এটা যতক্ষণ পর্যন্ত ঠিক করতে পারেন নাই, অতক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহর কাছে দামি হবে না। সুতরাং সময়ও নাই, সেজন্য আমি সংক্ষেপ করে ফেলতেছি। এই জন্য আমাদের প্রধান কর্তব্য হলো হজ করার জন্য কান্না করব, তবে আমাদের অন্তরটা শুদ্ধ করতে হবে। মান হাজ্জা লিল্লাহ, হজ আল্লাহর জন্য করব, যে ব্যক্তি করবে ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক, কোনো অন্যায় কথা বলেনি, অন্যায় কাজের মধ্যে লিপ্ত হয় না। এটা বলছে সৈয়দুল আম্বিয়া, আওয়ার প্রফেট হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন যে ওয়ালাম ইয়াফসুক, এবং ফাসিকি করে নাই, গুনার কাজ করে নাই, এবং সব সময় চিন্তা করছে হায়রে আমি তো চলে যাব, আমি কয়দিন আছি দুনিয়ায়, আমি যদি মরে যাই এই জুমাবার থেকে যাবে, এটা সকাল সন্ধ্যা থেকে যাবে, আমার জন্য দুনিয়ায় থেমে থাকবে না। সুতরাং আমি কি দুনিয়ায়, আমি সামান্য একজন মানুষ, আমি যতদিন পারি থাকবো, মানুষের উপকার করব, আর না পারলে নাই, আমি এভাবেই করে আমার জীবনটা পরিচালনার চেষ্টা করব। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাজা কায়ুমিন ওয়ালাদাতুহু, এমন করিয়া কোনো ব্যক্তি যদি হজ করে আসে, আল্লাহর নবী বলেন মায়ের পেট থেকে একজন শিশু যেমন জন্ম নেয় নিষ্পাপ হিসাবে, ওই হাজি ব্যক্তি, হাজি লোকটা সেইভাবে হজ করার পর পাপহীন হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে হজ এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত আমরা মুসলমানের জন্য, কিন্তু এই হজ আমরা মনে করি, অনেক গরিব মানুষরা মনে করে টাকা আছে হজ করতে যাচ্ছে, ওকে সম্মান করে না। আর যাদের টাকা আছে এরা হজ করতে গেছে, এরা মনে করছে আমার টাকা আছে আমি হজ করছি। এই কত বড় ইবাদতটা আল্লাহ করার জন্য অল্প হায়াতের মধ্যে সুযোগ দিছে, এটা যদি কোনো যারা হজ করছে তারা বুঝতো, আর যারা হজ করে নাই এখনো হজের জন্য কান্না করতেছে, হাজি সাহেবরা কত বড় জায়গার মধ্যে গিয়া তাদের কপালের মধ্যে আল্লাহ হজ দিছে, এই কথাটা যদি ওরা বুঝতো, তাহলে আজকে হাজি সাহেবের সম্মান তোলা তোলা হয়ে যেত। এবং হাজি সাহেবরা যারা হজ করতে পারে নাই তাদেরকে ধরিয়া এভাবে আলমগীন করিয়া কান্না করতো, দোয়া করতো, ভাই তোকেও আল্লাহ হজ করার জন্য তৌফিক দান করুক, আমিন বলেন সবাই। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে হজ করার জন্য তৌফিক দান করেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল উমরাতু ইলাল উমরা, একটা উমরা থেকে আর একটা উমরা কাফারাতুল লিমা বাইনাহুমা। আল্লাহর নবী বলছেন, বুখারী মুসলিম শরীফের বর্ণনা, এক উমরা থেকে অপর উমরার মধ্যখানে যত গুনাহ, আল্লাহ তাআলা যারা উমরা করে একটা উমরার পর আরেকটা উমরার জন্য বসে থাকে, আল্লাহর নবী বলছেন কাফারাতুন, একটা গুনার মধ্যে একটা উমরার মধ্যে আরেকটা উমরা করার মধ্যখানে যে গুনাহ হয়, যে শিরিক ব্যতীত, আল্লাহ তাআলা কবিরা ব্যতীত সব গুনাহ মাফ করে দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে উমরা করে এটা সাধারণ না। যারা সৌদি আরব গেছে উমরা করে আসছে, এরা মনে করে আমার টাকা আছে আমি উমরা করে আসছি, আমি জান্নাতুল বকিতে ঢুকছি, জান্নাতুল মাওয়ায় ঢুকছি, আল্লাহর ঘর তওয়াফ করছি, এবং এভাবে করছি। এটা অনেক বড় সৌভাগ্যের কাজ। আল্লাহ সবাইকে যেন তৌফিক দান করেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়াল হাজ্জুল মাবরুরা মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। বুখারী মুসলিম শরীফের বর্ণনায় নবী আওয়ার প্রফেট হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক হজ থেকে এই কবুল হওয়ার হজ হলো বান্দার জন্য জান্নাত ছাড়া আর কিছু থাকে না। সুবহানাল্লাহ। সত্যিকারের হাজী সাহেব যখন মারা যাবে, মারা যাওয়াতে দেরি, এর জন্য জান্নাতের 8টি দরজা খুলতে দেরি নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।